নতুন সরকারের সিদ্ধান্ত জনহিতকর সিদ্ধান্ত, কিন্তু তার জেরে এই মুহূর্তে কুমারটুলিতে অভূতপূর্ব মাটি সংকট তৈরি হয়েছে। আমার চারপাশে যে প্রতিমাগুলো রাখা রয়েছে সেই প্রতিমাগুলোতে অন্যান্য বছর অন্তত প্রাথমিক মাটির প্রলেপ পড়ে যায়। কারণ প্রতিমার বরাত এবং প্রতিমা একে একে তৈরি করে সেগুলোকে মণ্ডপে পাঠানোর জন্য মাঝে যে সময়টুকু থাকে তার মধ্যে সিংহভাগ চলে বর্ষা। বর্ষার ক্ষেত্রে কুমারটুলিতে যেহেতু সবখানে সুন্দর করে ছাউনি বা কোনো হাফ সিস্টেম নেই, অতএব অনেক শিল্পীরই প্রতিমা ভিজে নষ্ট হয়। তারা প্রত্যেকে মনে প্রাণে চান যত দ্রুত সম্ভব প্রতিমার প্রাথমিক কাজটুকু শেষ করে তারপর সেটি সংশ্লিষ্ট যে গ্রাহক রয়েছেন, যিনি প্রতিমাটি বায়না করেছেন, তার কাছে পাঠিয়ে দেওয়া। কিন্তু এই অবস্থায় মাটির সংকট তৈরির মূল কারণ হচ্ছে রায়চক, উলুবেড়িয়া সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে বেআইনি মাটি খাদান নতুন সরকার সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কুমারটুলি যে এলাকার মধ্যে পড়ে সেই এলাকার বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, তাকে ইতিমধ্যেই গোটা বিষয়টা জানানো হয়েছে। তিনি সহমর্মিতার সঙ্গে কুমারটুলি মৃৎশিল্পী সমন্বয় সমিতিকে গোটা বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে মাটি শুধুমাত্র আসছে খিদিরপুরের দইঘাট দিয়ে। দইঘাটের যে মাটির গাড়ি অন্তত 1 মাস আগেও 500 টাকা দিয়ে পাওয়া যাচ্ছিল, সেটার দাম বেড়ে হয়ে গেছে 1200 টাকা। এই অবস্থায় প্রতিমার খরচ বাড়িয়েও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা, এটা এই মুহূর্তে কুমারটুলির মৃৎশিল্পীদের কাছে লাখ টাকার প্রশ্ন। আমরা দেখতেও পাচ্ছি কুমারটুলির একাধিক স্টুডিও যেখানে এইভাবেই শুধুমাত্র খড়ের কাঠামো তৈরি করে রাখা রয়েছে। মাটি এলে প্রাথমিক মাটির প্রলেপ অর্থাৎ একমেটে এবং তারপর দোমেটে মাটির প্রলেপ দিয়ে প্রতিমাগুলিকে ফিনিশ করা হবে। যতদিন না পর্যন্ত সেই মাটি আসছে বা মাটির যোগান নিয়ে যতদিন না পর্যন্ত পর্যাপ্ত এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততদিন কুমারটুলির কাজ এইভাবে থমকে রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কুমারটুলি, কলকাতা।